শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অনুজ ঘুম কাতুরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছেলে। আমার থেকে ভালো কাজের ছেলে আর কেউ আছে নাকি? কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি। আপনি যে রান্না করতে পারেন কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না, কিছু না। এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। একটু কথা বলি না? প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না, মনে রাখেন। ঠিক আছে, রাখি। ওর নাম রাবেয়া, আমরা ইউকে রেবু বলে ডাকি। খুবই দুষ্ট স্বভাবের মেয়ে। আমরা এক ইউনিভার্সিটিতে পড়ি, সেম ইয়ারে। ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট টাইমে চান্স পেলে ও সেকেন্ড টাইমে চান্স পায়। এই কারণে মাঝে মধ্যে আমাকে এমন ভাবে ভাইয়া বলে ডাকে, মনে হবে যে অনেক বছরের জুনিয়র। হ্যালো, আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি, খিচুড়ি গড়বো না। আমার খুব পছন্দের খাবার। আমি যাই, সেটাই আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবে? হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? এরপর থেকে সময় নিয়ে আসবো। বর্ষার আকাশের কোনো ভরসা নেই, সঙ্গে ছাতা নিয়ে আসেন নাই কেন? এটা নিন। থ্যাংক ইউ। তবে এই ছাতা আর চাবি, এই দুটো জিনিসটা আমি পারি না। কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলাভদা আলাপ হলো, তবে আমি আগে থেকে বলে রাখলাম, এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন না। আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না। যত্নে রাখবো। একটা কথা বলতে চাই। একটা কেন, তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। তৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখতেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষায় কদম ফুল চাই। কোথায় পাবো? হ্যাঁ পাবেন জানি না, তো কদম ফুল আমার চাই চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে, সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবুও আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, একগুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। দোস্ত, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোকে আমাকে ফুলের দোকানদার মনে হয়? তুই কদম ফুল কই পাবে সেটা আমি কি করে বলবো? বল না, লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। তুই রাবিয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর, ক্যারিয়ারটা এস্টাবলিশ কর। এরকম অনেক কদমালি তোর পিছনে পিছনে ঘুরবে। ওরা আমি কথা দিছি যে কদম ফুল দিব, এই কারণে জিজ্ঞেস করতেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতন না। নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখন। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ছাই নেবো একটা ফুটপাতে চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের চুমুক। বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার। কি ব্যাপার, সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওইটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। আমার চাকরি হয়েছে, কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। গ্রামে মানে তুমি এখান থেকে চলে যাও? কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি। কিসের তো মন খারাপ? বুঝছি, এরকমই হয়। মেয়েরা অন্য সব ক্ষেত্রে চারানো, পড়াশোনার ক্ষেত্রে 16 দেখ। তবে অন্য যা কিছু করুক, আপনি কিন্তু ঠিকই পেয়ে গেছেন। সোজা বাড়ি চলে যাচ্ছে। প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে কি বিয়ে করছে। আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে? জীবনেও করবে না। আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে, বাহ। কিন্তু এটা তো ফাইনাল পরীক্ষা না, তোর আসল পরীক্ষা কিন্তু এখনো বাকি আছে। রাবিয়াকে গিয়ে ভালোবাসার কথাটা বলতে হবে, তারপর ওকে জয় করে নিয়ে আসতে হবে। কি পারবি না? কেমন আছো? ভালো। ভালো। রেবু, আমার একটা চাকরি হয়েছে, খুব ভালো চাকরি। অভিনন্দন, কিন্তু আগে জানাননি কেন? জানাতেই তো আসলাম। তোমার মনে আছে, তুমি আমাকে বলেছিলে তত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে। বিয়েটা করতে চাই তোমাদের গ্রামে, তোমাকে। আমাকে? রেবু, আমরা একজন আরেকজনকে চিনি বেশ কয়েক বছর যাবত, কিন্তু পরিচয় সেই প্রথম থেকেই তোমার আমার প্রতি কেয়ার, ভালো লাগা, এগুলো কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতাম। এই পছন্দটা কিন্তু অনেক আগে থেকেই ছিল। চেষ্টা করেছি একটা ভালো ক্যারিয়ার দাঁড় করাতে এবং স্ট্যাবলিশ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। আজকে আমার কাছে একটা ভালো চাকরি আছে, আমি তোমাকে বিয়েটা করতে চাই রেবু।